সো গাইস, আমি সকালবেলায় রান্না করে নিয়েছি। এটা দেখো, নিরামিষ কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি। আর কালকে রাতে রুটি ছিল, রুটিগুলোকে তেল দিয়ে সেঁকে নিয়েছি। হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। আর এখন সকাল 11টা বাজতে 5 মিনিট বাকি। এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। যতটুকু যা পারবো শেয়ার করব, তো তোমরা কেউ ভিডিও স্কিপ করবে না। ভালো না লাগলে পুরোটাই এড়িয়ে যাবে। তো এখন থেকে রাত পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর আমার প্রত্যেক দিনের মতন স্নান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। আর হচ্ছে সকালবেলায় আজকে রান্না কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেরকম কিছুই রান্না করিনি। আলু কুমড়োর তরকারি করেছি আর রুটি ছিল কালকের রাতে, রুটিগুলো তেল দিয়ে সেঁকে দিয়েছি। এবারে আমার ভাইয়ের টিফিনটা আমার বরের কাছে দিয়েছি। আর আমার বড়ও আজকে রুটি তরকারি নিয়ে গেছে, মানে ধরো তেল দিয়ে সেঁকে দিয়েছি, তো নিয়ে গেছে, খেয়েও গেছে। এবারে ভাইয়ের টিফিনটা না দিতেই ভুলে গেছে। ভাই কিছুক্ষণ পরে আমাকে ফোন করে বলছে, ও ডিউটিতে যায় না? বলি হ্যাঁ গিয়েছে, তো তোর খাবার পাঠিয়ে দিয়েছি, তোকে দেয়নি? বলছে না, মনে হয় ভুলে চলে গিয়েছে। তো যাই হোক, ফোন করে জিজ্ঞাসা করলাম, বললাম আমি চলে এসেছি কাজের এখানটায়। এবার কী আর করা যাবে, তো ভাইয়ের টিফিনটা ওর কাছে। ভাই তো আর কিছু দিতে পারলাম না। ও বললো আমি বিস্কুট কিনে খেয়ে নেবো। আর আমার ছেলে ফোন দেখছিল। এবার ওকে পড়তে বসাবো, আমি কিছু টিফিন খাবো আর বিছানাটা গুছিয়ে নেব। তো চলো আগে টিফিনটা খেয়ে ছেলেটাকে পড়িয়ে নিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নেব। আর আজকে দুপুরবেলায়ও ভাত হবে না, তার কারণ হচ্ছে আলু কুমড়োর তরকারি অনেকটাই আছে, পরোটা করব, আমি আর ভাই খেয়ে নেব। আর আমার ছেলের ICDS থেকে খিচুড়ি দিয়েছে, ওকে ওটাই খাইয়ে দেবো দুপুরবেলায়। আর রাতে একেবারে সবাই মিলে ভাত খাওয়া হবে। তো এই পর্যন্তই একটা প্ল্যান আছে। আর কি করেছি সকালে বলে দিই। সকালবেলায় না তরকারি বসিয়ে দিয়ে ঘর বারান্দার সমস্ত কিছু মুছে নিয়েছিলাম, কাপড় জামা কেচেও মেলে দিয়েছি। তো চলো এবার আমি খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর আমি এখন কি খাবো সেটাই বুঝতে পারছি না। আপাতত এখন জলটাই খাই, তারপরে দেখছি কি খাবো না খাবো, তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব। বিছানার অবস্থাটা একবার দেখো, দেখো পুরো চাদর ফাদর গুটিয়ে গিয়ে এরা যে বিছানার উপর কী করে আমি সত্যি জানি না। দেখো কি অবস্থা। আমি খুলিনি বলে জানালাটা কেউ খোলেনি, মানে আমার ভাইও খোলেনি, বড়ও খোলেনি। আর আমার ছেলেকে তো এক চান্সে বললেই বলবে আমি পারবো না। ওকে তো আর কিছু বলার নেই, ওই শুয়ে আছে। সো দেখো গাইস, এখন বাজে 11টা 10 আর বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম যে বিছানাটা আগে গুছিয়ে নিই, যাও গোছালো হয়ে আছে, ওখানটায় পড়তে বসালে না বিরক্ত লাগবে। তো যাই হোক, বিছানা গুছিয়ে নিয়েছি। আর আমি তো টিফিন কিছু খাইনি, একটা বিস্কুট খেয়ে জল খেলাম। তো চলো ছেলেটাকে পড়িয়ে দিই। আর এখন আপাতত সেরকম খিদে পাচ্ছে না, যখন খিদে পাবে তখন দেখা যাবে। তো চলো আর বেশি কথা বলবো না, ছেলেটাকে পড়তে বসায়। ও জানালাটা খুলে দিলাম। ওখানটায় দেখো গাছগুলো সব হয়েছিল না, পুরো একদম অন্ধকার অন্ধকার হয়েছিল। তো গাছগুলো কেটে দিয়েছে। আর এগুলো হচ্ছে সিম গাছ ছিল, যেগুলো শুকিয়ে গেছে। তো যাই হোক, এগুলোও কেটে দেবে। কত সুন্দর দেখো ফাঁকা হয়ে গেছে আর একটু রোদ পড়ছে। না হলে না একদম কাপড় জামা শুকাতে চাইছিল না, রোদই পড়তো না, এমন অবস্থা হয়েছিল। লেখো যেরকম ভাবে লিখলো তখন ও থাকে, তুমি লেখো। হ্যাঁ, গুড বয়। ব্যাস, এখানে মুখটা গোল করে দাও। হ্যাঁ, এই তো আকার হয়েছে। এবার আকার লেখো, গুড বয়। আর একটু সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ, এবার এখানটা আকার লেখো। হ্যাঁ ঠিক আছে, এখানটা আকার লেখো। আকার পুরো আকারের মতন লিখবে, জানো তো? লেখো সব শেষ করে। হ্যাঁ লেখো, লেখো 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 সোনা, লেখো, অত কথা না বলে লেখো। হ্যাঁ এই তো ঠিক হয়নি, ঠিক করে লিখতে হবে। আর একটু, হ্যাঁ আর একটু ভালো করে লেখো। ফিরে সুস্থে লিখবি, পুরপার করবি না, চাকরি করতে যাবি না, তোর পড়াশোনাটাই কাজ। আর একটু ভালো করে, আর একটু ভালো করে। এইখান থেকে এরম করে এইখানটায় পেন্সিলটা ধরবি, ধরে এই রকম নিচের দিকে নামাবি, নামিয়ে এই রকম তুলে দিবি, দিয়ে এই টেনে দিবি। কর যেরকম বলে দিলাম। ধর এইখানটা পেন্সিলটা ধরলি, এই নামালি, এই তুললি, এই ঠিক আছে। লেখ, এবার তুই লেখ।
আর এদিকে দেখো ছেলেকে পরিয়ে নিয়ে বেগুন কেটে নিয়েছি আর ময়দাটাকে মেখে নিয়েছি, পরোটা করব, বেগুন ভাজবো। আর তারপরে ওগুলো মানে চাপা দিয়ে রেখে আমার ছেলেকে আগে স্নান করিয়ে দিচ্ছিলাম। তো দেখো কীরকম বদমাইশি করছিল আর বক বক করেই যাচ্ছিলো। তো তারপরে আমি জোর করে ওকে ধরে স্নানটা করিয়ে আর তুলে নিলাম। নিতে ও হচ্ছে খেতে বসে গেছিলো। তো দেখে নাও তোমরা, দেখো এখানটায় রয়েছে খিচুড়ি, পাঁপড় ভাজা আর ডিম সিদ্ধ, এটা ওর জন্য শুধুমাত্র। আর আমি আর ভাই খাবো হচ্ছে পরোটা। তো দেখো সেই কারণে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো দেখো কি সুন্দর হচ্ছিল, আর খেতেও কিন্তু খুব খাস্তা মতন হয়েছিল, জানো তো। তোমরা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে পরোটাটা কতটা সফট হয়েছে। তো দেখো পরোটাগুলো আমি এইভাবেই ঝটপট করে ভেজে নেব। খুব বেশি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এক হাতে ফোন নিয়ে আর এক হাতে মানে রান্না করাটা খুবই মানে চাপের ব্যাপার, ঠিক আছে। তো করা যায় না ওইভাবে, তো যতটুকু পেরেছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এদিকে দেখো ভাই এসে গেছিলো, মার্কেটে যাবে যেহেতু তাড়াতাড়ি। তো দেখো পরোটা রয়েছে, কুমড়ো আলুর তরকারি, বেগুন ভাজা। সো গাইস দেখো এখন 2:05 আর আমার ছেলের তো অনেকক্ষণ আগেই খাওয়ানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আপেল, আপেলটাকে সিদ্ধ করেছি, একদম জলটা মানে আপেলের গায়েই বসে যাবে এমনভাবে সিদ্ধ করতে হবে। করে এবারে খোলাগুলোকে ছাড়িয়ে আর আমি একটু আঙুল দিয়ে চিপে চিপে খাইয়ে দেবে। এত বড় ছেলে হয়ে গেলে এখনো পর্যন্ত আপেল যদি কেটে দিয়ে দিই না, খেতে চাইবে না। সেই কারণেই আপেলটা সিদ্ধ করে খাওয়ানো। আর হ্যাঁ, ও বলেছিল যে মা লেবুর রস খাবো, তো লেবু পাইনি, যে ভ্যানওয়ালাটা এসেছিলো না, লেবু ছিল না তার কাছে, ওই জন্য আপেল নিয়েছি। আর আপেলটা কিন্তু খুব সুন্দর খেতে, আমি একটা গালে দিয়ে দেখেছিলাম, মিষ্টিও আছে। তো যাই হোক, চলো আপেলটা খাইয়ে দিয়ে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো আমার ছেলে পুতুলটা নিয়ে খেলা করছিল আর আমি আপেল সিদ্ধটা খাইয়ে দিচ্ছিলাম। তো ছোটোবেলায় আপেল সিদ্ধটাই বেশি খেত, লেবুর রসটা একটু কম খেত। এখন আবার লেবুর রসটা একটু বেশি খাওয়ায় আর আপেল সিদ্ধটা একটু কম খায়, যার জন্য আজকে আবার অনেক দিন পরে করেছি। 5:15 আর আমি আর বাবু দেখো একদম রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি আজকের একটু বাইরে মাঠে, তাই তো আমরা মাঠে যাচ্ছি। আমার বাবু একটু খেলবে, অনেক দিন হয়ে গেল মাঠে যাওয়া হয়নি, ওকে খেলানো হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর আমারও সেরকম কোনো কাজ নেই আজকে, সেই কারণে যাচ্ছি মাঠে। তো চলো আর বেশি দেরি করবো না, আবার একটু খেলিয়ে নিয়ে এসে আবার ওকে খাওয়াবো, পড়তে বসাবো। তো সেই কারণে আর বেশি কথা বলছি না, চলো ঘুরে আসি মাঠ থেকে। ওখানটায় গিয়ে একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো আমি আর বাবু মাঠে চলে এসেছি। তো মাঠে এসে ও ছুটে চলে গিয়েছে মাঠের মাঝখানে। আর ওদিকে দেখো বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছিল। আর এখন তো অনেকটাই আলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার ছেলে তো প্যান্ডেলের মধ্যে ঢুকে আর কি আনন্দ করছে। তো তোমরা বলো তো কে কে ছোটোবেলায় প্যান্ডেল, মানে এটা দুর্গাপুজোর প্যান্ডেল, দুর্গা ঠাকুর ওঠে এখানটায়, কে কে দুর্গা ঠাকুর মানে প্যান্ডেল হলে প্যান্ডেলের ওপর কে কে উঠতে, তারপর প্যান্ডেলে চড়তে, কে কে আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু মানে স্কুল থেকে আসার সময় প্রত্যেক দিন এই প্যান্ডেল করা থাকতো, প্যান্ডেলের ওপর উঠে আর ঝুলতাম। সো গাইস এখন 6:06, হ্যাঁ এখন 6:06 আর আমি আর আমার ছেলে মাঠ থেকে চলে এসেছি। এসে আমি জামাটা চেঞ্জ করে নিলাম আর হচ্ছে আমার ছেলেরও জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছে। ও তো আর কিছু পরেনি, বাইরে থেকে ঘুরে এসে মানে ব্যাস জামা প্যান্ট খুলে দিয়েছে। আর মিথ্যা কথা আর কতদিন মানুষ বলতে, মিথ্যা কথা বলে তো চালানো যায় না, যেটা সত্যি সেটা বলে দেওয়াই ভালো। আর এখন এসে ও খেতে বসে গেছে, ওর হাত পা ধুইয়ে দিয়েছি, মাঠে খুব ধুলো ঘাঁটছিল তো হাত পা ধুইয়ে দিয়েছি। এই পরোটা তরকারি খাচ্ছে আর একটা চিপস কিনলো, তো চিপসটা রেখে দিল, পরোটা আছে জানে ওই জন্য চিপসটা রেখে দিল। যদি শুনতো দুধ খাবে তখন বলতো আগে আমি চিপসটা খেয়ে নিই তারপরে খাবো। যাই হোক চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো কুমড়ো আলুর তরকারি দিয়ে পরোটা খাচ্ছে আমার বাবু, আর ও খেতে কিন্তু খুব ভালোবাসে পরোটা। তো তারপরে সন্ধ্যের সময় আমার বর আসতে ও একটুখানি পরোটা তরকারি খেয়ে নিয়েছিল আর আমি চা খেয়েছিলাম শুধু। তো যাই হোক দেখো এখন কটা বাজে, 9:30। স্নান টান করে একবারে গা মনে হচ্ছে ঝামা দিয়ে ঘষেছে, সাদা হয়ে গিয়েছে। আচ্ছা বলেছি। দেখো বন্ধুরা, রাতের ডিনারটা তোমরা একটু দেখে নাও। আজকে হচ্ছে চিংড়ি আলু দিয়ে তরকারি, আমি খেতে বসে পড়েছি, আমার বাবু নিয়ে নিয়েছে, ওর জন্য আবার আলাদা বাটিতে দিতে হয় ঝোল। তো কিরম খাচ্ছ বলো, কেমন হয়েছে? তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি, গা ফা ধুয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
আমার পাশে থাকবে, আর কিছু বলবো না। চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।